দেখুন বন্ধুরা, আমার দেওয়ারের বাগান থেকে একটা বাঁধাকপি নিচ্ছি। এই যে দেখুন, ছোটো বাগান। এই যে বাঁধাকপি হয়েছে, বেগুন হয়েছে, বিনস হয়েছে, টমাটো গাছ হয়েছে। বন্ধুরা, আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এবার বাঁধাকপিটা কেটে নেব। দেখুন বন্ধুরা, এবারে আমি বাঁধাকপিটাকে ঘুষি ঘুষি করে কেটে নিচ্ছি। আর এই বাঁধাকপি কেটে নেবো, আলু কেটে নেবো। এই যে দেখুন আমি কীরকম কাটছি দেখুন। এইভাবে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি কুচু কুচু করে। তাহলে আলুটা কেটে নিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি এবারে কেটে নিয়েছি, এদের ধুয়ে নিচ্ছি। দেখুন, ধুয়ে নিচ্ছি ভালো করে। এই দেখুন বন্ধুরা, আলুটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে এসেছি। পেঁয়াজটা কেটে নিয়েছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। এবারে টমাটোটা কেটে নেবো, কেটে আদা রসুনটা বেটে নেবো। এবারে উনুন ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে মাছের মাথাটাই নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। কপির তরকারিতে মাছের মাথাটাও দেবো। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। দেখি আর মাছের মাথাটা ভেজে নিচ্ছি। ভেজে আমি ফিরে আসছি। মাথাগুলো ভাজা হতে হতে আমি একটু মশলাটা বেটে নিচ্ছি। এবারে আমি আদা রসুনটা বেটে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। এবার আমার মাছ ভাজাটাও হয়ে গেল, এবার আমার মশলা বাটাও হয়ে গেল। এবার আমি মশলাটা তুলে নিচ্ছি। এবার আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা আর জিরেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবারে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি।
ভালো করে ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার রান্নাটা দেখুন। কষানো হয়ে গেছে, এবারে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার দেওরের বাগানের বাঁধাকপি কোনো সার দেয় না, কোনো ওষুধ দেয় না, কোনো সার নেই, কোনো ওষুধ নেই, এমনি হয়েছে। ওইগুলোই তো খেতে মজা, আর যেগুলো সার দেয় সেগুলো তো সার লাগে, কিছু খেতে ভালো লাগে না। আমি বাঁধাকপির সঙ্গে আলুটাও দিয়ে দিয়েছি। সব একসঙ্গে কষিয়ে নেবো, বাঁধাকপি আলু মশলা সব একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, খুলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে আনাজগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কাছে তো এখন ঘি নেই, ওই জন্য আমি দিইনি। আপনারা ঘি দিয়ে রান্না করবেন, খুব ভালো লাগবে।
খেতে সুস্বাদু লাগবে। কষিয়ে নিয়েছি, এবারে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। মাথাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মাথাগুলো ভালো করে ভেঙে দিচ্ছি, যদি এর সঙ্গে মাথাগুলো যদি মিশে যায়, মিক্সড হয়ে যায়। চাপাটা একটু লাগিয়ে দিচ্ছি। চাপাটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। এই দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। এই জন্য আমি ভালো করে কষিয়ে নেব, জলটা যেতে ভালো করে মরে যায়। এবার আমি সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি, মিষ্টিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কপিটা ভালো নরম আছে, আমার দেওরের বাগানের কপি তো, ওই জন্য নরম নরম। দেখুন বন্ধুরা কেমন রঙটা হয়েছে, দারুণ। এইভাবে বাঁধাকপিকে মাছের মাথা দিয়ে রান্না করলে ভালো লাগবে খেতে। দেখুন আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, ভালো করে জলটা মরে গেলে নামিয়ে নেব। সব আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, কপি সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে বাঁধাকপিটাকে মাছের মাথা দিয়ে আলু দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর মেসেজে লিখে জানাবেন আমার রান্নাটা কেমন হচ্ছে, আর সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি। রঙটা দারুণ হয়েছে।